খুবই উপকৃত হলাম। ফ্যামিলি সিঙ্গেলই করেছে, তা আমার জন্য তো খুবই উপকৃত হলো। যদি আমার কোনো ইনজুরি হয় তার জন্য আমি এটা ব্যবহার করতে পারবো। নম্বর ওয়ার্ডেই থাকি। দেখুন, দেবাশিস ব্যানার্জি মানে নতুনত্বর কিছু থাকবে সেটা তো বলতে মানে বলার কোনো অবকাশ রাখে না। আমাদের ওয়ার্ডের যে পৌর প্রতিনিধি, আমার মনে হয় আমাদের যে 35টা ওয়ার্ড আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি আমাদের দেবাশিস বন্দ্যোপাধ্যায়। ওনার সমস্ত কাজেই, শুধু আমি বলবো না যে আমাদের ওয়ার্ডের 15 নম্বর ওয়ার্ডের 1 থেকে 35 প্রত্যেকে আমার মনে হয় উপকৃত হয়, এবং ওনার কর্মকাণ্ড দেখে হয়তো মানে অন্যান্য ওয়ার্ডও শেখে যে এইভাবেই কাজ করতে হয় একটা পৌর প্রতিনিধি হয়ে। তো ওনার মানে কি বলবো, উনি আমাদের মানে মেয়েদের কখনো মানে কোনো কিছুতে বাধা দেন না এবং সমস্ত কিছু আমরা যখন আমাদের কোনো সমস্যা হলে ওনার কাছে গিয়ে যখন আমরা বলি যে দাদা আমাদের এই সমস্যা, বলে তোদের কোনো চিন্তা করতে হবে না, আমি তো আছি তোদের পাশে। এটা যে আমাদের কত বড় পাওনা, এটা শুধু দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেই আমাদের কাছে সম্ভব। আর কি বলবো, আর এই কার্ড পেয়ে যে আমাদের যে কি উপকৃত, মানে আমাদের মতন সাধারণ ঘরের মানুষ এই যে 5 লাখ টাকার আমরা যে একটা ক্লেম পেলাম, একটা ভালো জায়গায় যে আমরা পরিষেবা পাবো, এটা বলবো এটা দেবাশিস ব্যানার্জি বলেই সম্ভব। তাই ওনাকে অনেক 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 ধন্যবাদ ভগবানের কাছে বলি, ওনার দীর্ঘ আয়ু কামনা করি। আমরা খুব ভালোভাবে দেখছি। আমরা সবসময় জানি আমাদের দাদা যাই করেন না কেন, একটা পুরো নতুন ইনিশিয়েটিভ, মানে নতুন একটা ব্যাপার আমার মনে হয় না কোনো কাউন্সিলর এরকম আজ অব্দি ভেবেছে। তার ওয়ার্ডের প্রত্যেকটা মহিলাদের জন্য, সব যারা ছোট বড় সব কাজে যারা ইনভলভমেন্ট, আমরা এটুকুনি জানি আজ আমাদের যাই কিছু হয়ে যাক না কেন, আমরা যেরকমই কাজ করি না কেন আমরা পুরোপুরি ভাবে সুরক্ষিত। আমরা কোনো মিউনিসিপ্যালিটির বেডের জন্য, হসপিটালের বেডের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। আমরা যে কোনো নার্সিং হোমে ছোট বড় সব জায়গায় গেলে আমরা ভালো ট্রিটমেন্ট পাবো। আমরা নিজেদেরকে খুব সিকিউর ফিল করছি। খুবই আনন্দ পেলাম, খুব খুশি হয়েছি। একটা বিরাট লাইফের একটা বিরাট একটা জায়গা করে দেবো। মানে এরকম দ্বিতীয় ব্যক্তি আর কেউ হবে না। এরকম দমদমে এত কাউন্সিলর ছিল, এরকম কাউন্সিলর কেউ হবে না। আমার নাম সুরজিৎ ভৌমিক, আমি হচ্ছি আপনার হাউসিং ডিপার্টমেন্টে। খুব ভালো লাগছে, ওনার মতো মানুষই হয় না। 13 বছর চাকরি করছি, আজ অব্দি আমাদের কোনো লেবারকে ডিস্টার্ব করে না। কে কি করে না করে উনি খালি দেখে আমার যাতে কোনো ওয়ার্ডে যাতে কাজ যাতে বন্ধ না থাকে, সবাই ঠিকঠাক যাতে কাজ করে। ওনার মতো মানুষ পাওয়ার মতন খুব ভাগ্যের ব্যাপার। 35 ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে ইনি হচ্ছে বেস্ট ওয়ান। আমি চাই উনাকে যাতে ভগবান যাতে আরো 100 বছর বাঁচিয়ে রাখুন। উনি কাউন্সিলর জায়গায় এমএলএ বা এমপি হোক, আমরা এটাই চাই। এর চেয়ে যাতে উনি আরো ভালো পদে যান। মমতা ব্যানার্জির কাছে আদেশ করব উনার যাতে আরো চিন্তাধারা যাতে এগিয়ে দিই। ঠিক আছে, উনি কাউন্সিলর জায়গায় এমপি এমএলএ হলে আমরা খুব আরো আনন্দিত হব। পাত্রকে বলবো, সৌগতারাকেও বলবো, আমার নাম প্রভাত রাজভর, আমার বাড়ি হচ্ছে 11 নম্বর ওয়ার্ড, বেদেপাড়া। প্রভাত রাজভর। চিন্তা ভাবনা চলছিল, আমার মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন যে স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছেন ডায়মন্ড হারবারে এই হেলথের বিষয় নিয়ে একটা বিরাট কর্মযজ্ঞ করেছে। তো সেগুলো দেখে আমি আমার বিধায়ক, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদের সাথে কথা বলেছি যে আমাদের ওয়ার্ডে তোমরা আগে নিজেদের কথাগুলো বলে নিয়ে ফাইনাল করো, তারপরে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যে স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে। আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে এই স্বাস্থ্যকে নিয়ে একটা বিরাট কর্মযজ্ঞ করেছে। তা আমি আমার বিধায়ক, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং আমাদের সাংসদ সৌগত রায়ের সাথে কথা বলে এবার দক্ষিণ দমদম পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর, আমি বোর্ড মিটিংয়ে প্রস্তাব রাখি যে লেবারদের মাইনা মমতা ব্যানার্জি যেরকম বাড়াচ্ছে মুখ্যমন্ত্রী, তেমন আমাদেরও এই লেবারদের মাইনা বাড়ানো হোক। দেখলাম যে আমাদের কথায় কর্ণপাত করা হলো না, লেবারদের মাইনা মাত্র 20 টাকা বাড়লো, আর আমাদের কাউন্সিলরদের 4,000 টাকা বেড়ে গেল মাইনা না চাইতেই, এবং 30,000 টাকা হেলথের জন্য দেওয়া শুরু হয়ে গেল। তা আমরা বলেছিলাম যে এগুলো তো আমাদের প্রয়োজন নেই। আমি বলেছিলাম হেলথের প্রয়োজন হচ্ছে মেন যারা হাউস টু হাউস ডেঙ্গু,
ভেক্টর, মালি, ডেলি লেবার, বিএলও এদের দরকার। এদের যদি একটা মেডিক্লেম করা যায়, মেডিক্লেম করেনি। আমি তাই ঠিক করেছি যে আমি তো এর আগে আমার কাউন্সিলরের মাইনার টাকা দুটো ভাগ করে আমি দুটো সংস্থাকে দিতাম, একটা আদ্যাপীঠ রামকৃষ্ণ মিশন, একটা দিতাম আশিয়ানা ট্রাস্ট মধ্যম গ্রামে, যারা অনাথ বাচ্চাদের নিয়ে পড়াশোনা করায়। তাই আমাদের এই 24,000 টাকা অর্থাৎ 4,000 টাকা বেড়ে যাওয়ায় আরও 30,000 টাকা মেডিক্লেমের জন্য দেওয়ায় বোর্ড স্যাংশন করেছে। তা আমাদের এটা দরকার ছিল না, তারপরেও স্যাংশন করেছে। যাই হোক, তাতে আমি দেখেছি গুণ করে যে সারা বছরের মায়না এবং ওই 30,000 টাকা যোগ করলে আমাদের মোটামুটি 3 লাখ 3.5 লাখ টাকার মতন হয়। তো এই 3.5 লাখ টাকা আমি যদি আমার ওয়ার্ডে টোটাল 125 জন লেবার আছে, এই 125 জনের মধ্যে 114 জনের বয়সের মধ্যে ঠিকঠাক আছে, বাকি কজনের ট্রেস নেই, তারা আসে না, 2-4 জন মারা গেছে। বাকি 114 জনেরই আমরা টোটাল 5 লাখ টাকা করে মেডিক্লেম করে দিচ্ছি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের থেকে, আমি করে দিয়েছি। তাতে আমার খরচা হয়েছে 9.5 লাখ টাকার মতো, অর্থাৎ 3.5 লাখ টাকা আমি মায়না এবং আমার মেডিক্লেম হিসাবে পাবো সেই টাকাটা, আর সঙ্গে আমি যদি 6.5 লাখ টাকা বা 6 লাখ টাকার মতন আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে দিই, আমার রোজগারের টাকার থেকে, তাহলে এই লোকগুলোর অন্তত একটা মেডিক্লেম 5 লাখ টাকা করে হয়ে যায়। এটা আমার খুব ভালো লেগেছে। আমার এলাকার ক্লাবের সাথে কথা বলেছি, আমার এলাকায় 7টা ক্লাব আছে, তাদের সাথে কথা বলেছি, সিনিয়ররা আছে, জুনিয়ররা আছে, আমার মন্ত্রী ব্রাত্য বসু, সৌগদা, সবার সাথে কথা বলেছি। সবাই বলেছে এইটা করতে পারলে তো খুবই ভালো হয়। তাই আমি এই কাজটা করেছি এবং সবার হাতে দলমত নির্বিশেষে আমার এলাকার ভোটার হোক বা না হোক, আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গার ভোটার, কেউ কেউ দমদম বিধানসভাতেই থাকে না, কেউ কেউ দমদম লোকসভাতেই থাকে না, তারও কাজ মেডিক্লেম আমরা করে দিয়েছি, যেহেতু সে আমাদের ওয়ার্ডের লেবার। আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দেখে না কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার সে কোন দল করে, আমার বিধায়ক যেমন দেখে না, আমার সাংসদ দেখে না, আমিও এই উন্নয়ন করার সময় আমিও এইটা দেখে করিনি। আমি মনে করেছি মানুষ সব সমান, আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি না দেখে সবার জন্যই আমরা এই কাজটা করে দিয়েছি। নিশ্চয়ই ওটা অনেক বড় লেভেলে, অনেক বড় জায়গায়। স্বাস্থ্যসাথী কার্ডের সাথে এটা আমি তুলনাই করব না। আমার কথা হচ্ছে আমি খুব ছোট লেভেলে একজন কাউন্সিলর, আমি দেখেছি আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে যে স্বাস্থ্যসাথী কার্ডে অনেকে অনেক রকম হ্যারাসমেন্ট হয়। এই হ্যারাসমেন্ট আমার মুখ্যমন্ত্রী পর্যন্ত গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও হয়, কিন্তু অনেকের সেই জায়গায় যাওয়ার মতন ক্ষমতা থাকে না। কিন্তু এটা তো সরকারি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সে, এইটা কিন্তু কোনো হাসপাতাল বা কোনো নার্সিংহোম এটা কিন্তু ফেরত দেবে না, এইটা কিন্তু টাকা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, ক্যাশলেস। সুতরাং এইটা এদের কাছে কতটা গুরুত্ব রাখবে আপনারা বুঝতেই পারছেন। স্বাস্থ্যসাথী কার্ড সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, সেটার একটা আলাদা মহত্ব। আর এইটা আমাদের মতন এরা ছোটখাটো কাউন্সিলররা, সাধারণ পাড়ার একটা গলি আমি একটা সামলাই, সুতরাং তার সাথে কি আমার তুলনা করলে হয়? প্রতিবার দেখুন, আমি আবার বলেছি যে আমি একটা ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং পার্টির একটা ছোট্ট কর্মী, একটা বুথ লেভেলের কর্মী তৃণমূল কংগ্রেসের। সুতরাং আমার দাবি থাকতে পারে যে লেবারদের মায়নাটা বাড়িয়ে দিন, ওদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিন। আমার দাবি যে মানা হবে, আমার দাবি যে মানবে, এরকম কোনো তো ব্যাপার নেই। আমি চেষ্টা করেছি, বলেছি, আমার দাবি মানেনি, উল্টো কাউন্সিলরদের 4,000 টাকা করে বাড়িয়ে দিয়েছে, উল্টো আমাদের মেডিক্লেমের 30,000 টাকা করে দিয়েছে। তো আমার তো মনে হয় যে ওটা করলে ভালো হতো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।